নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা অভিনব রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন ধরনের একটি পটলের রেসিপি নিয়ে। এই পটলের রেসিপিটা আমি বাজি ধরে বলতে পারি যে যদি একবার খান তাহলে 10 দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে। তো তার জন্য এখানে খুবই সামান্য, আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে 4 পিস মতো আমি পটল নিয়েছি। আর পটলের গায়ের যে এরকম পাতলা একটা আস্তরণ রয়েছে সেটাকে এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তবে এই কাজটা আপনারা বটির সাহায্যে করতে পারেন। আমি কিন্তু একটা পটল আপনাদেরকে শুধুমাত্র ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নেব। নচেত শুধু পটল ছাড়ানো দেখাতে যে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদেরই হয়তো বিরক্ত লাগতে পারে। তো তার জন্য প্রথমেই দেখুন একটা পটল ছাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিটা আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি। এখন দেখুন 4 পিস যে পটল নিয়েছিলাম, 4 পিস পটলই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলোকে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। তারপরে পটলের একটা সাইড দেখুন এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর একটা সাইড কিন্তু আমি কাটছি না, ওটা ঠিক এইভাবে রেখে দিতে হবে। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পটলের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, যদি এই রেসিপিটা একবার খান তাহলে গরম গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সাথে একবার এই রকম খেলে আর কিন্তু অন্যরকমভাবে বানাতে ইচ্ছে যাবে না। তো দেখুন 4 পিস পটলেরই একটা সাইড শুধু কেটে নিয়েছি, আরেকটা সাইড কিন্তু আমি কাটিনি। এবারে একটা চামচ দিয়ে পটলের মধ্যেকার থাকা যে পুরটা রয়েছে, শাঁসটা, সেই ভেতরের যে বীজটা, শাঁসটা, ওটা কিন্তু আমি বের করে নিচ্ছি। আমি কিন্তু দুটো পটলের এইভাবে কিন্তু চামচ দিয়ে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো তৈরি করতে খুবই সোজা, যে কেউ দেখলেই কিন্তু তৈরি করতে পারবে। আর বাকিগুলো অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি এক কথা বলতে বলতে একটা পটলের ভেতরের যে শাঁসটা রয়েছে সম্পূর্ণ বার করে নিয়েছি। একই রকমভাবে আবারও একটা পটলেরও সেম প্রসেসে বার করে নিচ্ছি। বাকিগুলো অফ ক্যামেরায় বার করে তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি। তো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করব রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। একদম ভিন্ন ধরনের একটি রেসিপি। এখানে দেখুন 4টে পটলের ভেতরের শাঁসটা আমি বার করে নিয়েছি। আর এই শাঁসটা দেখুন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এটা আমার পরে কাজে লাগবে, এটা কিন্তু ফেলে দেবেন না, এটা এই পটলের রেসিপি তৈরি করতে কাজে লাগবে। তো এখন দেখুন পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে পটলটা কিছুটা সময় এভাবে লবণ মাখিয়ে রেখে দেব, তাহলে পটলের মধ্যে লবণটা প্রবেশ করবে। কদিন আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিওতে ভয়েস দিতে আমার খুব প্রবলেম হচ্ছিল। আশা করছি আমার বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের খুবই প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি হাত জোড়ো করে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, এতে কালারটা ভীষণ সুন্দর আসবে, আর তার জন্যই। তো এবারে যে 4টে পটল নিয়েছি তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পটলের এই যে একটা হালি ভাব আছে সেটা না চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে পটলগুলো ভেজে নেবেন। তাহলে পটলের যে হালি ভাবটা চলে গেলে তবেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো এইভাবে বারবার আমি ঢাকনা দিয়ে দিই, পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো খুব বেশি যে ভাজতে হবে এমন কিছুই নয়, একটু শুধু গায়ের হালি ভাবটা চলে গেলেই পটলগুলো নাড়াচাড়া করে আমি তুলে নেব। তো এই পর্যায়ে দেখুন পটলের গায়ে কিন্তু অনেকটাই সবুজ যে ভাবটা ছিল ওটা কেটে গিয়েছে, পটলটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা ছান্তার সাহায্যে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ে দেখুন এখনও অনেকটা পরিমাণে তেল রয়েছে। তো এই তেলটার মধ্যেই আমি কিন্তু রেসিপিটা তৈরি করব, তার জন্য সঙ্গে থাকুন। এবারে আমি যে পটলের ভেতর থেকে শাঁসটা বার করে নিয়েছিলাম ওইগুলোকে এবার ওই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। একদম ইউনিক ধরনের একটা পটলের রেসিপি, যেটা গরম গরম বা ডাল ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুই দরকার হবে না। মাছ মাংস ফেলে শুধুমাত্র ডাল
আর পটলের এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 চামচ জিরে দিয়েছিলাম, জিরেটা দিয়ে পটলের ওই ভেতরে থাকা যে শাঁসটা ভালো করে ভেজে নিলাম। জিরে দিয়ে ভাজলে জিরে ভাজার একটা ভীষণ সুন্দর গন্ধ আসবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর ভাজার দরকার নেই। এটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এটা আমার পরে কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখানে দেখুন একটা বড় সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, আর গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা হাতের সাহায্যেও আলুটাকে মেখে নিতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যাতে কোনো রকম আলুর দলাভাব না থাকে সেইভাবেই আলুটা মেখে নেবেন। সেটা আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নেবেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর কোনো রকম দলাভাব না থাকে। তো এই পর্যায়ে দেখুন আলুটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ মতো বিট লবণ। এখানে নর্মাল লবণের পরিবর্তে বিট লবণটা ব্যবহার করবেন, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে নর্মাল লবণটাই ব্যবহার করতে পারেন। 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো, 1 চিমটে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম সবার শেষে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এখন সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, আর সবার শেষে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে পটলের ভেতরে থাকা যে শাঁসটা, যেটা আমি ভেজে নিয়েছিলাম সেই শাঁসটাও দিয়ে দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এখন মেখে নেওয়ার পালা। পর্যায়ে দেখুন খুব ভালো করে আমি কিন্তু সব কিছু মেখে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম ভাজা পেঁয়াজ ব্যবহার করবেন না, এই রকম কাঁচা পেঁয়াজ দিয়েই এই যে স্টাফিংটা তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে। তো এখন দেখুন ভেজে রাখা এই যে পটলগুলো, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এই যে পুরটা আমি তৈরি করেছি হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে পাকিয়ে নিয়ে পটলের মধ্যে ভরে দিতে হবে। আমি কিন্তু 2টো মতো পটলে এরকম ভরে দেখিয়ে দেব, বাকিটা আমি অফ ক্যামেরাতে তৈরি করব, নচেত ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদেরই দেখতে আর ভালো লাগবে না। তো আমি কিভাবে এই পুরটা ভরে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন খুব সুন্দর করে পুরটা আমার ভরা হয়ে গিয়ে যাচ্ছে। তো 2টো পটলের মধ্যে আমি পুর ভরেছি, বাকিগুলো অফ ক্যামেরাতে ভরে নেব। সবগুলো ভরে নেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন 4খানা পটলের পুর আমার ভরা হয়ে গিয়েছে। তো দেখুন খুব সুন্দর করে পুর ভরে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য অল্প একটু বেসন নিয়েছি, তার মধ্যে 1 চিমটে লবণ, 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য, তার জন্যই আমি এখানে বললাম। দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এখানে যে ব্যাটারটা হবে, মানে বেসনের যে ব্যাটারটা তৈরি হবে সেটা কিন্তু খুব ঘন হবে, মানে একটু গাঢ় হবে, একদম পাতলা করলে চলবে না। তো তার জন্য একসঙ্গে কিন্তু একদম বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবে, নচেত পরে আবার বেসন মেশাতে হবে, তাতে কিন্তু খাটুনি একটু বেশিই বেড়ে যাবে। তো এইভাবে দেখুন খুব সুন্দর করে, যাতে কোনো রকম দলা না থাকে, বেসনটা আমার ফাটানো হয়ে গিয়েছে। তো গ্যাসের উপর আগে থেকেই আমি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেলটা ধোঁয়াটা গরম হয়ে গেলে পুর ভরা পটলগুলো ওই বেসনের মধ্যে ডুবিয়ে সুন্দর একটা বেসনের কোটিং করে নিচ্ছি। তারপরে গরম তেলের মধ্যে এই পটলটাকে ছেড়ে দিতে হবে। আমি কিন্তু একসঙ্গে সবগুলো তৈরি করব না, আমি দুটো দুটো করে দুবারে ভেজে নেব, তাহলে ভাজতেও সুবিধে হবে, আর এগুলো কিন্তু জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। নচেত একসঙ্গে যদি 4 পিস দিয়ে দেই সবগুলো একসঙ্গে জড়িয়ে যাবে, ভাজতে খুব অসুবিধে হবে। একটা সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে এর উপরে যে বেসনটা রয়েছে এটা কিন্তু ঘাঁটা হয়ে যাবে, তখন কিন্তু খুব একটা সুন্দরভাবে পটলের রেসিপিটা তৈরি হবে না।
তো এইগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেবেন, তবেই কিন্তু পারফেক্টভাবে খেতে হবে। আর এইটা একদম জাস্ট ফাটাফাটি লাগে যদি গরম গরম ডাল ভাত থাকে। তো তার সঙ্গে এরকম একটা ইউনিক পটলের রেসিপি রান্না করে দেখবেন। আপনারা পটলের ঝোল, পটলের তেল ঝাল, আলু পটলের তরকারি, দই পটল, দুধ পটল, অনেক রকম পটলের রেসিপি করেছেন। তো একবার এই রেসিপিটা করার জন্য আমার অনুরোধ রইল। আগে রেসিপিটা আপনারা তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো এখানে দেখুন দুটো পটল কিন্তু সেম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে বাকি যে দুটো রয়েছে সেই দুটোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। কারণ আমি যে কদিন অসুস্থ ছিলাম সেই কদিন হয়তো ঠিকমতো আমি সকলের পাশে থাকতে পারিনি, কিন্তু আমার সমস্ত বন্ধুরা আমার পাশে যথারীতি প্রথম থেকে ছিল। তো তাদের সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা আমার পাশে থেকেছেন, আমাকে এতটা পথ এগিয়ে চলতে সাহায্য করেছেন। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে এইগুলোকেও উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। আর একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটা ভাজবেন, তাহলে ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হবে। নচেত ওপর থেকে কালার এসে যাবে, ভেতর কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না। এবার এগুলোকে তুলে নেব। তো আজকের আমার এই ইউনিক পটলের রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আশা করছি রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে, একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে একটু হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না বন্ধুরা। অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপিটা একবার রান্না করবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা, বাই বাই।